এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। ঘুম থেকে উঠেছি তো তাই জিহ্বা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, সকাল বাজে এখন 6:30। অনেক দিন পরে আজকে আমি সকাল সকাল হাঁটতে বেরিয়েছি। এত পরিমাণে গরম ছিল এই কয়েকটা দিন, আর সবাই আমাকে দেখে বলছিল যে আমি নাকি কালো হয়ে গেছি, কালো হয়ে গেছি, কালো হয়ে গেছি। দুইজনই যদি কালো হয়ে যায় সেটা কি আর হবে? সেজন্য আমি আর যাইনি হাঁটতে। ও গেছে হাঁটতে, ও কালো হয়েছে, আমি হইনি। আমি তুমি কিছু বলবে? তোমার কেন কিছু বলার থাকে না কোনো সময়? সকাল সকাল আমার কিছু বলার, অন্য সময় তোমার কিছু বলার থাকে না। ইন্ট্রোডাকশনই করেছো রেসিজম দিয়ে, কেন বলো? আমি একদম রেসিজম নিয়ে এসে আমি ব্লগ শুরু করিনি। পুরো ব্লগই শুরু হয়েছে রেসিজম, কালো নিয়ে কথা হচ্ছে। জোসাচ্ছে বসাচ্ছে, কালো তো ভালো বাবু। তা আমি কখন বলেছি কালো? তো তোমার তো গায়ে গায়ে লাগার কথাই। কালো করলে গায়ে লাগবো করে দিলে। আমরা আজকে দুজন দুদিকে হাঁটবো। যাই হোক, চলো হাঁটতে যাই। আজকে অনেকদিন পরে হাঁটতে বেরিয়েছি। শরীর টরীর খারাপ ছিল, সুস্থ হলাম। চলো হেঁটে এসে এক্সারসাইজ করে এসে তোমাদের সাথে দেখা হবে। লেটস গো। বাড়ি গিয়ে দেখি অন্য রকমের আয়োজন শুরু হয়েছে আজকে। অ্যাকচুয়ালি বাবির যে শাশুড়ি আছে, শাশুড়ি মা এসেছিলো আমাদের বাড়িতে। এসে উনি ডিসাইড করলেন যে আমাদের সবাইকে খুব যত্ন সহকারে রান্না করে খাওয়াবেন। অ্যাকচুয়ালি জিনিসটা কি, অন্য সময় উনি ওনার বাড়িতে রান্নাবান্না করে আমাদেরকে নিমন্ত্রণ করেন ঠিকই, কিন্তু কখনোই না মানে আমরা সবাই গিয়ে উঠতে পারি না। কেউ না কেউ মিস হয়ে যায়। এক হলে পাপা, না হলে আমার শাশুড়ি মা তো অল টাইমই বাড়িতেই থাকতে হয়। তো সেজন্য আর উনি ওনার বাড়িতে যেতে পারেন না। তো সেই দুঃখে উনি ডিসাইড করলেন যে উনি আমাদের বাড়িতে এসে সব কিছু রান্নাবান্না করে আমাদেরকে খাওয়াবেন। আমার শাশুড়ি মাকে খাওয়াবেন, আমার শ্বশুরমশাইকে খাওয়াবেন। তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের বাড়িতে এত সুন্দর একটা আয়োজন। উনি সব কিছু প্রিপেয়ার করে সব কিছু মেখে কিনে সব কিছু নিয়ে এসছেন। জাস্ট আমাদের বাড়িতে রান্নাবান্না হয়েছে। আজকের মেনু কিন্তু খুব ভালো। তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে চিকেন রোস্ট রান্না হবে, মাছ রান্না হবে, আর যা যা লাগবে উনি সব কিছু প্রিপারেশন করে তারপর আমাদের বাড়িতে নিয়ে এসেছি। বানানো মাংস দেওয়ার জন্য বানানো মশলা আমি নিয়ে এসেছি। ওইটা আমার স্পেশাল মশলা। ঠিক আছে। হ্যাঁ, তারপরে ভালো না হইলো আমার কোনো না, সিক্রেট মশলা যখন অন্যরকম টেস্ট হইবই, অন্য আলাদা টেস্ট হইব। মেনুতে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিসও ছিল কাতলা মাছের একটা সাদা পাতলা ঝোল। জানি না সেটাতে কি দেওয়া ছিল, কিন্তু আন্টির সিক্রেট রেসিপি বলে কথা। আন্টি ওই মাছের ঝোলটায় যা যা উপকরণ দরকার সব কিছু ছোট ছোট প্যাকেটে করে নিয়ে এসেছিলো। এটা হলো কাজু আর চারমগজ বাটা। আমাকে আবার খুলে খুলে দেখাচ্ছে যে আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা এভরিথিং নিয়ে এসেছি। কোন সকালে নাকি ঘুম থেকে উঠে সব কিছু নিজের ঘরেও টুকটাক রান্নাবান্না করেছে। ইভেন এসব কিছু অ্যারেঞ্জ করে রেডি হয়ে এবার আমাদের বাড়িতে এসছে, রান্না করে আমাদেরকে খাওয়াবে বলে। শেষ পাতে ছিল চালতার চাটনি। ওটাও বাড়ি থেকে কিনে টুমটুম করে কেটে এনেছে। আমাকে আবার প্যাকেট খুলে দেখাচ্ছে আজকে চালতার চাটনিটা এত সুন্দর করে বানাবো। চাটনি কি রেডি? আমি জাস্ট 10 মিনিটের জন্য গেছিলাম, চাটনি বলে রেডি। মাছও কতগুলো ভাজা হয়ে গেছে। ফার্স্ট মোমেন্ট। আমি রান্না করলে 3 ঘন্টা লাগে, একটু গোটর করবো। তার মধ্যে আজকে আমাদের বাড়িতে মহাভোজ। হেড শেফ, জুনিয়র শেফ, জুনিয়র জোগালি। না, কিছু কিছু জিনিস ভাল লাগে। জুগালি একদম পারফেক্ট। আর তারা হইলো গিয়া দর্শক, বসে আছে দর্শক। আমার তো কোনো কাজ করবো না, আমি তো জাস্ট আসবো, যাবো, উঠবো। উঠছি তুমি তো এখন নিমন্ত্রিত। অন্যদিনও আমি নিমন্ত্রিত বলে নিমন্ত্রিতই থাকি। এটা কি ম্যাশ করা হবে? না, হয়ে গেছে এটা ম্যাচ। চাটনিটা খুবই টেস্টি আছে, টক হয়েছে। এটা কি এমন পাতলা থাকবো না একটু গাঢ় হইব? এটা হয়ে যাবে, থেকে সেট হয়ে যাবে খাওয়ার আগে। তুমি আমাকে তখন ডাকছিলে কেন? তোমার এই যে খেজুর যখন তুমি বললে পূজা শেষ করে তো 12টা বাজে, মাছের ঝোল শেষ বানানো ওই যে টেবিলে রাখছি। ভাই ম্যারাথনে চলছে, ম্যারাথনে। এইখানে মাছ
মাছও রেডি হয়ে গেছে। মাছ, ও শিট, একদম চাম্পু হয়েছে। এই জিনিসটা আমিও করি, মাও কয়, খুব ভালো হয় বলে খাইতে, টেস্টটা ভালো। হ্যাঁ, ব্রয়লার মুরগি না এমনি করলে এমনি করলেও ভালো হয়, ওইটার এক স্বাদ একটা, হ্যাঁ, দুইটা আলাদা আলাদা স্বাদ। আমি এমনিই করি, আমি পাঁঠার মাংস এমনি রান্না করি, ফার্স্ট একটু ভেজে নিয়ে তারপর তেলে মশলা। পাঠার মাংস তুমি আবার নুন হলুদ মাখাইয়া প্রেসার কুকারে সিটি দিয়া তারপরেও করতে পারো। প্রেসার কুকারে এটা বুঝতে পারি না, বেশি বেশি নরম হয়ে যায়, মাঝে মাঝে বেশি শক্ত হয়। দুইটা সিটি দিয়া ঝোলটা আলাদা করে, ঝোলটা আবার ফলাইবা না, জলটা টকটা খাই দেয়। মাংসটাই এরকম হালকা হালকা, ওই ঝোলটা দিয়ে কষাবো আর কি। মাংস দিয়ে না, আগে মাংসটা একটু তেলে কষা, তারপরে মশলা পেঁয়াজ কষাইয়া ওইটা দিয়া, তারপর ওইটা দিয়া কষাই কষাই শুকনা। রোস্ট, চিকেন রোস্ট। এটা কি ইন্ডিয়ান? এটা হয়তো বাঙালি দিয়ে বানানো। এটা চিকেন রোস্ট, গুড্ডি রোস্ট খাবে তো ওই দুধের গুঁড়োটা দিয়ে মিষ্টি মিষ্টি হয় না, এমন বানিয়ে দিয়েছিলাম। তো ওইটা তো আলাদা হয়েছে, এটা আলাদা, এটা ঝাল ঝাল একদম স্পাইসি। 12টার মধ্যে সব রান্না বান্না শেষ, এখন এসছে টিফিন। আমরা তো রান্না বান্না শেষ, আমরা ভাবছিলাম আমরা রান্না বান্না যা হয়েছে তাই খাইলাম। এখানে মাছের ঝোলও রেডি, একদম সর্ষে না, এটা পোস্ত, চার মগজ বাটা, এসব কাজু বাটা এসব দিয়ে বানানো হয়েছে। সকালে টিফিনের তরকারি জাদুঘর থেকে আনছে শিওর, তরকারি স্টাইল দেখলে বোঝা যায়। ধরতে পারছি না, গরম। তারাও সিসিঙ্গা দিয়ে তরকারি বানায়, পটল, পটল আলুর তরকারি। একটা পুরি খাইতে তোমার কতক্ষণ টাইম লাগবে? একবার দেরি উল্টায় যাবো। মেনুর একটা ইম্পর্ট্যান্ট পার্ট ছিল হলো এই ডিশটা। এটা হলো কেচকি মাছের পাতুরি। পাতুরি তাও কলা পাতায় না, সম্পূর্ণ লাউ পাতায় মোড়া একটা পাতুরি আন্টি বানিয়েছিল, খুব টেস্টি হয়েছিল, ঝাল ঝাল। আর এমন পাতুরি খেতে আমি জানি যে বেশিরভাগ মানুষই খুব পছন্দ করে। আর এই ছিল আমাদের ছোট্টখাট্ট একটা আয়োজনের প্রিপারেশন, ডাল, ভাজা, কেচকি মাছের পাতা দিয়ে পাতুরি, চিকেন রোস্ট আর কাতলা মাছের একটা হোয়াইট গ্রেভি বলতে পারো, আর সঙ্গে ছিল চালতার চাটনি। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল সেদিন। আর এমনভাবে আন্টি রান্নাবান্না করার পর অবভিয়াসলি তার পরের পার্টটা আমার আর বাবিরই আসে, যে পরিবেশনের পার্টটা। তারপরে আমি পরিবেশন করতে এতটা বিজি হয়ে গেছি, তারপর আর কোনো ভিডিও বানাতে আমার মনেই নেই। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের জন্য কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার ব্লগসগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর আন্টির রান্না কেমন লেগেছে তোমাদের আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আর এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার আসবো নেক্সট একটা নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সবাই। এখানে মাংস রেডি, একদম লাল লাল কষা কষা মাংস। এদিকে তো চাটনি হয়েই গেছে, দেখতেই পেয়েছো, ফার্স্ট হয়েছে চাটনি। এটা হলো মাছের ঝোল। সিদ্ধুটা তো ছেলের বাড়ি মেয়ের বাড়ি, এই বাড়ি থাকলে সিদ্ধুটা নিয়ে দিতে, মেয়ের বাড়ি মেয়ের বাড়ির ওই যে মাথা ঢাকার যে কাপড়, মেয়ের বাড়ি মেয়ের বাড়ি থেকে আসে, তুমি না ছেলের বাড়ি থেকে আসে। ওইটা তো